অবশেষে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারও স্বীকার করে নিল কুর্মীরা আদিবাসী। হ্যাঁ বন্ধুগণ, একদিক থেকে যদি আমরা দেখি তো পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু স্বীকার করে নিল কুর্মীরা আদিবাসী। তো তোমাদের স্বীকার করতে অসুবিধাটা কোথায়? তোমাদের স্বীকার করতে অসুবিধাটা কোথায়? কারণ সবাই জানো মোটামুটি কম বেশি, যখন থেকে কুর্মী জাতির মানুষেরা, কুর্মী সমাজের মানুষেরা এসটির দাবিতে আন্দোলন করে আসছে, তখন থেকে দেখা যায় আরেক পক্ষে বেশ কিছু সংগঠন রয়েছে, বেশ কিছু ব্যক্তি রয়েছে, যারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়ে বিভিন্ন জায়গায় সভা সম্মেলন মিটিং মিছিল করে তারা কুর্মী জাতির এসটির দাবির বিরোধিতা করেছিল, কুর্মীদের এসটির দাবির বিরোধিতা করেছিল এবং বর্তমানে করছে। এবং সেই এসটির দাবির বিরোধিতা করার পেছনে সেই সমস্ত ব্যক্তিদের বা সেই সমস্ত সামাজিক সংগঠনের কি যুক্তি ছিল জানো? না, তারা কি বলেছিল, না কুর্মীরা কিন্তু আদিবাসী লয়, তাই কুর্মীরাকে কোনোভাবেই এসটি বা শিডিউল ট্রাইবে আনা যাবে নাই। অর্থাৎ ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট আছে সেই এসটি লিস্টের অন্তর্ভুক্ত কিন্তু কুর্মীরাকে করা যাবে নাই। তার কারণ কুর্মীরা আদিবাসী লয়, এমনকি সরকারও নাকি স্বীকার করে নাই, কোনো প্রমাণপত্র নাকি নাই। তারা বিভিন্ন জায়গাতে কুর্মীরা যদি কোনো প্রমাণ তুলে ধরার চেষ্টা করত, তাহলে তাদের একটাই মন্তব্য থাকতো যে এলা সব ফ্যাক, এলা পুরাপুরি মিথ্যা, এই সমস্ত প্রমাণের কিন্তু কোনো অস্তিত্ব নাই। এইবারে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কুর্মী জাতি নিয়ে যে অত বড় একটা ঘোষণা করল বিধানসভার ভিতরে, তার থেকে তো একটা বিষয় পরিষ্কার যে কুর্মীরা এই এলাকার আদি বাসিন্দা। সরকারও কিন্তু এবার কোথাও না কোথাও স্বীকার করে নিল যে কুর্মীদের নিজস্ব কালচার আছে, নিজস্ব ন্যায়নীতি আছে, যেটা তারা শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে পরম্পরাগতভাবে তারা সেই নিয়মটা চালাই আসছে। এমনটা কেন বলছি? না, তোমরা সবাই জানো যে বেশ কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের বিধানসভাতে যখন উনি ইউসিসি বিল নিয়ে আসেন, তখন উনি কিন্তু কুর্মী জাতিকে ইউসিসি বিলের বাইরে রাখার কথা ঘোষণা করেন। কুর্মী জাতিকে ইউসিসি বিলের বাইরে রাখার কথা ঘোষণা করেন। তো এখন হয়তো অনেকের প্রশ্ন থাকতেই পারে যে পশ্চিমবঙ্গ সরকার কুর্মী জাতিকে ইউসিসি বিলের বাইরে রাখিল, তো তাতেই কি প্রমাণ হয়ে গেল কুর্মীরা আদিবাসী? তাতে কি প্রমাণ হয়ে গেল কুর্মীদের নিজস্ব রীতিনীতি রয়েছে? তো হ্যাঁ, একেবারে কিন্তু প্রমাণ হয়ে গেল, একেবারে কিন্তু প্রমাণ হয়ে গেল। তার কারণটা ইউসিসি বিল কি বটে? না, যদি সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাই, তাহলে ইউসিসি বিল হলো এমন একটা আইন, যে আইনটা নিয়ে কিন্তু আমরা কয়েক বছর ধরে দেখি সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বহু তর্ক বিতর্ক, বহু আন্দোলন, বহু ধরনের ক্ষোভ বিক্ষোভ কিন্তু দেখা যায়। এই বিল নিয়ে কিন্তু আলোচনা বা সমালোচনার শেষ নাই। এই ইউসিসি বিল নিয়ে, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন, এই আইন নিয়ে কিন্তু যে চর্চা, সেই চর্চার কিন্তু শেষ নাই। এটা আমরা হয়তো সকলেই সোশ্যাল মিডিয়াতে কম বেশি লক্ষ্য করেছি। এই আইনে কি বলা হয়েছে? না, এই আইনে বলা হয়েছে বিশেষ করে ধর্মভেদে কোনো আর ব্যক্তিগত আইন থাকবে নাই, ধর্মভেদে কোনো ব্যক্তিগত আইন থাকবে নাই। অর্থাৎ কি বলা হয়েছে? না, সবাই হয়তো জানো যে বিশেষ করে বিবাহ ক্ষেত্রে, ডিভোর্সের ক্ষেত্রে, দত্তক নেওয়ার ক্ষেত্রে, উত্তরাধিকারী সূত্রে এবং সম্পত্তির বন্টন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের আলাদা আলাদা আইন ছিল। অর্থাৎ হিন্দুদের বিবাহের জন্য আলাদা আইন ছিল, মুসলমানদের বিবাহ ডিভোর্সের ক্ষেত্রে আলাদা আইন ছিল, খ্রিস্টানদের আলাদা আইন ছিল, আবার পার্সিদেরও আলাদা আইন ছিল। অর্থাৎ দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের বিবাহ ক্ষেত্রে হোক, সম্পত্তির বন্টন ক্ষেত্রে হোক, দত্তক নেওয়ার ক্ষেত্রে হোক এবং ডিভোর্সের ক্ষেত্রে হোক, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সকল ধর্মাবলম্বী মানুষদের আগে আলাদা আলাদা আইন ছিল। তো এই বিলটা যদি আসছে, অর্থাৎ এই বিলটাতে কি বোঝানো হয়েছে? না, আর কিন্তু হিন্দু মুসলিম হোক বা খ্রিস্টান হোক বা পার্সি হোক, তাদের ক্ষেত্রে কিন্তু ধর্মভেদে আর আলাদা আলাদা আইন থাকবে নাই। যেমন একটা উদাহরণের সাহায্যে যদি আমি বলি, যে আগে একটা নিয়ম ছিল যে হিন্দুরা যারা বিবাহ করবে তাদের একটাই বউ থাকবে, তারা কিন্তু একটাই বিবাহ করতে পারবে আইনগতভাবে। আবার মুসলমানদের ক্ষেত্রে বলা হয় তারা কিন্তু একের বেশি, সর্বাধিক সম্ভবত 4টা বিবাহ তারা করতে পারে। এক্ষেত্রে হিন্দুদেরও আমরা দেখি তাহলে বিবাহ ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, আবার মুসলিমদের ক্ষেত্রেও কিন্তু বিবাহ ক্ষেত্রে আলাদা নিয়ম আছে। আবার দেখা যায়
হিন্দুদের ডিভোর্সের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, আবার মুসলমানদেরও ডিভোর্সের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে। এইবার থেকে কিন্তু অর্থাৎ এই আইনটা চালু হওয়ার পর হিন্দুদেরও যা আইন থাকবে, মুসলমানদেরও তাই আইন থাকবে, খ্রিস্টানদেরও তাই আইন থাকবে এবং পার্সিদেরও একই আইন থাকবে। অর্থাৎ ধর্মভেদে আর কিন্তু কোনো আলাদা আইন আর থাকবে নাই। তো এই বিল নিয়ে যখন সারা দেশ জুড়ে চর্চা হয়, তখন কিন্তু এই দেশের যারা আদিবাসী ছিল, যারা এই দেশের মানে বিশেষ করে যারা এসটি বা শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত রয়েছে, তারা কিন্তু জোরদার এই বিলটার বিরোধিতা করেছিল। বিভিন্ন জায়গায় আন্দোলন, মিছিল, ডেপুটেশন, এটা সবাই আমরা কম বেশি লক্ষ্য করেছি। ঝাড়খণ্ড থেকে শুরু করে উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তর পূর্ব ভারত, বিভিন্ন জায়গাতে আদিবাসীরা কিন্তু এই বিলটার তীব্র বিরোধিতা করেছিল। এই বিলটার বিরোধিতা করার পেছনে কি যুক্তি ছিল না, যদি এই এক দেশ এক আইন অর্থাৎ এই যে ইউনিফর্ম সিভিল কোড, যদি এই আইনটা চালু হয়, তাহলে এই দেশের যারা আদিবাসী রয়েছে, আদিবাসীদের মধ্যে বিবাহের ক্ষেত্রে যে এক ধরনের নীতিরীতি রয়েছে, সেটা বিভিন্ন আদিবাসীদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম নীতি আছে, সেটা বিবাহের ক্ষেত্রে হোক, উত্তরাধিকারী সূত্রে হোক, ডিভোর্সের ক্ষেত্রে হোক। যদি সারা দেশে এই আইনটা চালু হয় সবার উপরে, তাহলে আদিবাসীদের যে একটা পৃথক কালচার, যে পৃথক যে একটা সংস্কৃতি রয়েছে, তারা যে বছরের পর বছর পরম্পরায় যে সমস্ত রীতিনীতি তারা পালন করে আসছে, বিবাহের ক্ষেত্রে হোক, উত্তরাধিকারী সূত্রে হোক, সেইলা পুরাপুরিভাবে বিলুপ্ত হয়ে যাইতে পারে, পুরাপুরিভাবে সমাপ্ত হয়ে যেতে পারে। তাহলে যদি এই আইনটা আদিবাসীদের উপরও চালু হয়, তাহলে আদিবাসীদের যে পরম্পরা, ন্যাগনীতি বা মানে আদিবাসী কালচারের উপর এটা বড় একটা আঘাত আনতে পারে। তাই কিন্তু আদিবাসীরা সেদিন প্রতিবাদ করেছিল, শিডিউল ট্রাইবরা সেদিন প্রতিবাদ করেছিল। তারপরেই দেখা যায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, উনি কিন্তু এক জনসভা থেকে একটা বিরাট বড় ঘোষণা করে এই ইউসিসি বিল নিয়ে। সেই ঘোষণাটা কি ছিল, তো চলো একবার শুনে লিয়া যাক। परंपराओं से जीने के अधिकार से वंचित करेगी। मैं आज इस मंच से नरेंद्र मोदी सरकार के गृह मंत्री के नाते स्पष्ट कर देना चाहता हूं, यूसीसी की कोई पाबंदी वनवासी जगत पर, वनवासी व्यक्ति पर लगने वाली नहीं। दिल्ली में हुए जनजातीय सांस्कृतिक समागम में गृह मंत्री अमित शाह ने विपक्ष के उस आरोप की भी हवा निकाल दी, जिसमें विपक्ष आरोप लगा रहा है कि यूसीसी लागू होने से जनजातीय समुदाय के लोगों के अधिकार छीन लिए जाएंगे। अमित शाह ने साफ कर दिया कि अब देश में किसी जनजातीय समुदाय के लोगों के अधिकारों का हनन नहीं होगा। इसके साथ ही अमित शाह তো শুনলে বন্ধুগণ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি মঞ্চ থেকে বিরাট বড় একটা ঘোষণা করেছেন। সেই ঘোষণাটা কি না, যারা জনজাতির মানুষ রয়েছেন, যারা আদিবাসী রয়েছেন, তাদের নিজস্ব ন্যায় নীতি রয়েছে, তাদের নিজস্ব পরম্পরা রয়েছে, তাদের নিজস্ব কালচার রয়েছে, তাই তাদেরকে এই ইউসিসি বিলের বাইরে রাখা হবে, তাদেরকে এই ইউসিসি আইনের বাইরে রাখা হবে। এবং পরবর্তী সময়ে এই আইন যখন উত্তরাখণ্ডে চালু হয়, তখন সেইখানেও দেখা যায় আদিবাসীদেরকে বা যারা এসটি ছিলেন তাদেরকে কিন্তু এই আইনের বাইরে রাখা হয়। তাহলে এর থেকে তো একটা বিষয় পরিষ্কার যে ভারত সরকার, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র নয়, আমরা অসমের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মারও চলো সেই বক্তব্য একবার শুনে নিই। सब लोग यूसीसी से आदिवासी अलग रहेगा। তো শুনলে বন্ধুগণ, আসামও কিন্তু এই বিলটা নিয়ে খুব চর্চা হয়। সেখানে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা উনিও কিন্তু বলেছেন যারা এসটি বা যারা আদিবাসী রয়েছেন তাদেরকে কিন্তু এই বিলের বাইরে রাখা হবে। এবং ঠিক সেটাই পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু করে দেখাচ্ছে, বা উনি কিন্তু বিধানসভাতে এই ধরনের মন্তব্য করেছেন যে যারা এসটি বা যারা আদিবাসী রয়েছে, এবং বিশেষ করে উনি কুর্মী জাতির নামের কথা উল্লেখ করেছেন, কারণ কুর্মীরা এসটি না হলেও সরকার একদিক থেকে কিন্তু পুরাপুরিভাবে স্বীকার করছে যে কুর্মীরা আদিবাসী। তো তোমরা যতই কমেন্ট করো, যতই আপত্তি করো, আর যতই কুর্মী জাতির বিভিন্ন দেওয়া তথ্যকে তোমরা মিথ্যা বলে প্রমাণিত করার চেষ্টা করো, আজ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করছে যে কুর্মীরা আদিবাসী, কুর্মীদের নিজস্ব পরববালি রয়েছে, কুর্মীদের নিজস্ব ন্যায়নীতি রয়েছে। কারণ বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসার আগে থেকেই তারা ঘোষণা করেছিল যে যদি ডবল ইঞ্জিনের সরকার বা বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে, তাহলে তারা ইউসিসি বিল কিন্তু চালু করবে। এমন ঠিক তেমনটাই দেখা যায় বিজেপি ক্ষমতায় আসার পরেই এই বিল নিয়ে আসা হয়, এবং এই বিল নিয়ে একটা কমিটিও গঠন করা হয়েছে যা পরবর্তী সময়ে রিপোর্ট পেশ করবে। তো এই বিলে কিন্তু
যখন এই বিল নিয়ে পশ্চিমবঙ্গে চর্চায়, তখন কুর্মী সমাজের মানুষরাও কিন্তু একটা ডিমান্ড করেছিল পশ্চিমবঙ্গ সরকারের কাছে। সেই ডিমান্ডটা কী ছিল না, কুর্মীদের যেহেতু বিবাহ ক্ষেত্রে হোক, উত্তরাধিকারী সূত্রে হোক এবং ডিভোর্সের ক্ষেত্রে হোক, কুর্মীদেরও কিন্তু একটা পারম্পরিক অর্থাৎ একটা বংশ পরম্পরায় চলে আসা একটা নিজস্ব ন্যায় নীতি রয়েছে, একটা নিজস্ব কালচার রয়েছে। তাই কুর্মীরাকেও কিন্তু এই ইউসিসি বিলের বাইরে রাখা হোক। এবং পশ্চিমবঙ্গ সরকার কুর্মীদের এই কথায় ছাড়া দিয়ে কিন্তু কি করেছেন না, ইউসিসি বিলের বাইরে কিন্তু কুর্মী জাতি গোষ্ঠীকে রেখেছেন। মানে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু একদিক থেকে এটা স্বীকার করে নিয়েছে যে কুর্মীরা আদিবাসী, কুর্মীরা এই এলাকার আদি বাসিন্দা, কুর্মীদের নিজস্ব ন্যায় নীতি, কুর্মীদের নিজস্ব কালচার, নিজস্ব পরম্পরা রয়েছে। তাহলে তোমাদের স্বীকার করতে আপত্তিটা কোথায় বন্ধুগণ? তোমাদের স্বীকার করতে আপত্তিটা কোথায়? শুধু বিরোধ করলেই হবে নাই, এটা সবচেয়ে বড় প্রমাণ। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এটা একটা বিরাট বড় প্রমাণ, অর্থাৎ কুর্মীদের এসটি হওয়ার যে দরজা, সেই দরজাটা যে খুলে গেল, সেইটা আর কিন্তু বলার কোনো উপায় রইল নাই। আর কিন্তু কারো কোনো বলারই কথা রইল না এখানে। কুর্মীদের এসটি হওয়ার দরজাটা কিন্তু জানিবে খুলে গেল। এটা যে কোনো জায়গায় কুর্মীরা গর্ব করে, কুর্মীরা একদম প্রমাণ সাপেক্ষে এটা বলতে পারে। কারণ 1913 সালের যে সিমলা গেজেট নোটিফিকেশন ছিল, ওইখানে যে কুর্মীরাকে হিন্দু উত্তরাধিকারী আইনের যে বাইরে রাখার কথা ঘোষণা করা হয়েছিল বা বলা হয়েছিল ছোটনাগপুরের অন্যান্য জাতি জনগোষ্ঠীর মতো, তখন হয়তো অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছিল যে আরে বাবা, এটা তো ব্রিটিশ সরকারের আইন, এটা তো ব্রিটিশ সরকার তখন তৈরি করেছিল, তখন ওরা বুঝতে পারে নাই, তখন ওরা জানে নাই, ওটা ব্রিটিশদের আমল ছিল, এখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এখন তো আর তোদের জন্য সেরকম কিছু করা হয় নাই। তো এইটা কিন্তু বড় পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্য করেছে। তো সত্যি মন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু বাবুকে অনেক অনেক ধন্যবাদ ও জোহার জানাই। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলছি নাই। এ নিয়ে তোমাদের নিজস্ব কি মতামত রয়েছে বন্ধুগণ, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণ পর্যন্ত চলো আরও একবার সবাইকে জোহার, নমস্কার, জয় গরাম।